का सिला मिल गया, उनका दर चुमने का सिला मिल गया। सरोटाया तो मुझको खुदा मिल गया। असिया बरा मर्तबा मिल गया। हसर में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा मुहम्मद व अला आलि ज़मीन मैली नहीं होती, ज़मन में गिला नहीं होता। ज़मीन मैली नहीं होती, ज़मन में गिला नहीं होता। अल्लाहुम्मा सय्यदना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम। ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का, मोहम्मद के गुलामों का कफन में गिला नहीं होता। जोरे बोलें ना सुभान अल्लाह, अरे तू जोरे होवे ना। मोहम्मद के गुलामों का कफन में गिला नहीं होता। अल्लाहुम्मा सय्यदना আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি সদ জানি নরকের গুটি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা। গোনা তো করেছি আমি বালুরাসে অগণিত সীমাহে, পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না জান, আমি শুধু জানি নরকের গুণে
কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطن بني له قصر في ربض الجنة ومن ترك المراء ومحقا بني له وساطعا ومن حسن الخلق بني له في علاها إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िरान मजलिस शुद्ध दिनदार ईमानदार परहेजगार मुत्ताकी বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাভীরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম মুফাজ্জে কেরাম খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় সকলের কাছে খুব সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র আমাদের মোহতারাম জনাব হযরত আলহাজ মাওলানা শামসুল আলম সাহেব সেই সাথে সাথে আরো জানায় আজকের মাহফিলে আগত দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে আগত মেহমান সকলকে আমি আমার অন্তরস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। সেই সাথে সাথে আরো জানাই যারা আলিহকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছে নশ্বর ধাম ত্যাগ করেছে আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছে মাত্র ৩.৫ জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই পাকদহ এই পাকদহ গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এই বছর আল্লাহ করিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তার কিছু গোলামকে কিছু দাসকে আল্লাহ ভালোবেসে তার কিছু পাপী বান্দাদেরকে দুনিয়াদারি সমস্ত রকমের কাজ কর্মগুলো থেকে বিরত রেখে সমস্ত রকমের পাপ কর্ম অপকর্মগুলো থেকে বাঁচিয়ে দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি তার হাবিবুল্লাহকে খুশি করার নিয়তে আল্লাহ তার কিছু গোলামদেরকে এক জায়গায় জমায়েত করেছেন এক জায়গায় বসার সুযোগ করেছেন
এজন্য মহান স্রষ্টার দরবারে একবার আমরা সকলে সমস্বরে শুকরিয়া আদা করে বলি আলহামদুলিল্লাহ। সব তারিফ আল্লাহ কে লিয়ে है जो रब है सारे जहां का। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। পরে প্রশংসাকার বিশ্ব নবী বিশ্ব রাসূল লাস্ট অফ প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার আগে গোনা নাই পরে গোনা নাই, যিনাকে আল্লাহ পাক ভালোবেসে খুশি হয়ে সকলের জন্য উস্তাদ করে, সকলের জন্য নবী করে, ইমামুল আম্বিয়া করে, সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে। চন্দ্রের জ্ঞান, হাওয়ার জ্ঞান, তারার জ্ঞান, পাহাড় পর্বতের জ্ঞান, সাগর মহাসাগরের জ্ঞান, উপসাগরের জ্ঞান, অ্যাম্পোলজি, অ্যাম্পোলজি, অ্যাস্ট্রোলজি, ভুটানি, গ্যালাক্সি, সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে সকলের জন্য উস্তাদ করে, ইমামুল আম্বিয়া করে, সকলের জন্য টিচার করে। আল্লাহ পাক ভালোবেসে তার হাবিবুল্লাহকে আমাদের জন্য আল্লাহ প্রেরণ করেছিলেন। আজকে সেই হাবিবুল্লাহকে ভালোবেসে আজকে এই মহতী সভা জলসা মাহফিল আলহামদুলিল্লাহ বর্তমানে খুব বেশি হচ্ছে। তৎকালীন সময়ে জলসা মাহফিল কম হতো, আজকের দিনে জলসা মাহফিলটা খুব বেশি হচ্ছে। আবার জলসা শোনার ব্যবস্থাপনাটাও এখন অনেক উন্নত মানের হয়ে গেছে। তৎকালীন সময়ে জলসা শুনতে যেত 2-5টা পাড়ার লোক যেত, লন্ঠন নিয়ে, হারপিন নিয়ে, টর্চ লাইট নিয়ে ওয়াজ শুনতে যাব। এখন কিন্তু সেই আগ্রহটা আর মানুষের নেই। এখন যদি পাড়ায় জলসা হয়, আপনার পাড়ার লোকগুলো ঠিকঠাক আর বেরোতে চায়, কারণ এত অত্যাধিক জলসা হচ্ছে, জলসার প্রতি ইন্টারেস্ট, আগ্রহটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। স্বাভাবিক, যত ভালো জিনিসই হোক না কেন, যদি সেটা ঘন ঘন পায়, সেই জিনিসের প্রতি আকর্ষণ নষ্ট হয়ে যায়, আগ্রহ নষ্ট হয়ে যায়। একটা মিসাল দেওয়া যেতে পারে, বছরে একবার যখন শ্বশুর আব্বা আসে, তার কদর যেভাবে হয়, আমি রোজ বাপকে পাই বলে বাপের কদর কিন্তু সেভাবে হয় না। শাশুড়ি আম্মা বছরে একবার এসেছে, কি খাওয়াবো, কোত্থেকে নিয়ে আসবো, এক তো বছরে একবার আসছে, আবার দ্বিতীয়ত আবার বেগমের চাপ আছে, কথা বলে এই যে কোথা থেকে কি খাবার নিয়ে আসবো। আমিনপুর বাজারে যদি না পাওয়া যায়, দরকার হলে রাজারহাটে যদি না পাওয়া যায়, দরকার হলে সে ভাঙরে না পাওয়া গেলে হাতিশালায় না পাওয়া গেলে দরকার হলে বারাসাত, তবুও কিন্তু নিয়ে আসতে হবে। এক তো বেগমের চাপ, আর দ্বিতীয় বছরে একবার আসছে, নাহলে শাশুড়িটাই বলবে কি এমন জামাই পড়লাম। কিন্তু তুলনামূলক ভাবে আপনি সারা বছর আপনার মাকে পাচ্ছেন, সেইভাবে কিন্তু মায়ের গুরুত্ব আগে যদিও মা বলে ডাকতো, এখন আবার বর্তমানে ওই মা। আগে যদিও বলতো মা, এখন আবার বলছে ওই মা। প্রথমে বলতো আম্মা, তারপরে বলতো মা, এখন আবার বলছে ওই মা। কথা বুঝতে পারছেন? অথচ হাদিস কোরআনের দৃষ্টি দিয়ে যদি দেখেন, আপনার শাশুড়ি আম্মা যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়াটা কবুল হতেও পারে, নাও, তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু হাদিস কোরআনের দৃষ্টি দিয়ে যদি দেখেন, আপনার বাপ, আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, 100% সেটা কবুল হয় আল্লাহর দরবারে। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। মাজলুম ব্যক্তি জবানের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আর ছেলেমেয়ের জন্য তার পিতা মাতার দোয়া, আব্বা মায়ের দোয়া 100% কবুল হয়। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, কোরআন শরীফের মধ্যে এসেছে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। পরপর আল্লাহ বলেছেন। তো বাপ মা সম্পর্কে একাধিক হাদিস, একাধিক কোরআনের আয়াত এসেছে। যাই হোক, আমি যেটা বোঝাতে চাইছিলাম,
তাহলে সেই বাপ মার দোয়া 100% কবুল হবে, বদদোয়া করলেও কবুল হয় আর পক্ষে বললেও কবুল হয়। কিন্তু সেই বাপ মা আজকে অবহেলার পাত্র হয়েছে কেন? ওই যে রোজ পাচ্ছি, এটা মিশাল দিতে গিয়ে চলে এসেছিল, ওই যে রোজ পাচ্ছি, এই রোজ পাচ্ছি বলে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমার তো মনে হয় আপনাদের 24 পরগনা এলাকায় যেভাবে জলসা হচ্ছে একটু কমিয়ে দেওয়া দরকার। তবু তো আলহামদুলিল্লাহ আজকে কিছু ছড়িয়ে ছিটিয়ে লোক হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আশা করছি আরো আস্তে আস্তে লোকজন হবে ইনশাআল্লাহ। কিছু কিছু জায়গায় দেখছি তো মানুষেরা সেই আগ্রহ নিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আবার যদিও শুনতে যেত, আবার এই মোবাইল ফোন এসে গিয়ে অ্যান্ড্রয়েড ফোন হয়ে গিয়ে সবার পকেটে পকেটে এখন মোবাইল। 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর পকেটে। আর 399 টাকা রিচার্জ করলে আপাতত 84 দিন হুজুর পকেটে। লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, কিছু জানলে হুজুর, কিছু না জানলে হুজুর, সব হুজুর তো পকেটে প্যাকেজ করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই না, আপনি যে ভার্সনের মানুষ হন না কেন, যে ভাষার মানুষ হন না কেন, সেই ভার্সনেরই আপনি হুজুরের বয়ান শুনতে পারবেন। আপনি যদি ইংরেজি ভার্সনের মানুষ হন তো আমেরিকার হুজুরের বয়ান শুনবেন। আপনি যদি ইংরেজি ভার্সনের মানুষ হন তো আমেরিকার হুজুরের ওয়াজ শুনবেন। আপনি যদি আরবি ভার্সনের মানুষ হন তো দুবাইয়ের হুজুরের ওয়াজ শুনবেন, তো আরবের হুজুরের ওয়াজ শুনবেন। আপনি যদি উর্দু ভার্সনের মানুষ হন তো পাকিস্তানের হুজুরের ওয়াজ শুনবেন। আপনি যদি বাংলা ভার্সনের মানুষ হন, পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন স্টেট যেখানে বাংলা ভাষার মানুষ বসবাস করে, তো বাঙালি হুজুরের বয়ান শুনবেন। এবং পাশাপাশি দেশ বাংলাদেশ হুজুরের ওয়াজ শুনবেন আপনি বাঙালি। তাহলে আপনি যে ভাষার লোক সেই ভাষারই বয়ান শোনার সুযোগ পেয়ে গেছে। তাহলে আর এরকম জায়গায় কেন যাব? পরিশেষে একটা কথা বলে যাই, মনে রাখবেন, ছবিতে মক্কা শরীফ, কাবা, বাইতুল্লাহ দেখা আর মক্কা শরীফে গিয়ে সচক্ষে কাবা, বাইতুল্লাহ তওয়াফ করা, দুটোর অনুভূতি আলাদা। যারা গেছেন, যারা গেছেন জিজ্ঞাসা করে দেখে, দুটোর অনুভূতি আলাদা। ছবিতে মদিনা শরীফ দেখা, রাসূলুল্লাহ রওজা দেখা, আর একেবারে সরাসরি চামড়ার চোখ দিয়ে দেখা মদিনা শরীফে গিয়ে সচক্ষে নবীর রওজা দেখা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দেয়া হয়, গোটা পৃথিবী মানুষ সবকিছু ভুলে যায়। নবী খালি একটাই কথা মনে পড়ে, আমি কোথায় এসেছি, নবী কোথায় এসেছি। এই যে অনুভূতি, এই যে মজা, এই অনুভূতি, এই মজাটা ছবিতে হয়। তো মোবাইলে ফোনে শোনা, মোবাইলে দেখা আর এখানে এসে বসা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আপনি মোবাইলে যতক্ষণ দেখবেন ওয়াজ শুনবেন আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে এসে 2-4 বার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কিংবা দরুদ শরীফ, এই দরুদ শরীফ, কলমা শরীফ এবং আল্লাহর নামে তাসবিহ গুলো পড়ার সুযোগ পান এই মাহফিলে। এই জন্যই তো এই মাহফিলের গুরুত্ব এত। নবী বলেছেন মাজলিস খায়রুম মিন ইবাদাতি 60 সানাত। আল্লাহর নবী বলেন 60 বছর নফল ইবাদত করার থেকে একটা দ্বীনি মাহফিল, দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাহফিল, দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। তাহলে বুঝতে পারছেন এই মাহফিলের গুরুত্ব কত। এই মাহফিলের গুরুত্ব আমি মাহফুজুল্লাহ হুসাইনি আমি বাড়াইনি, আমি কোথাকার। এই মাহফিলের গুরুত্ব স্বয়ং রাসূলুল্লাহ তিনি বাড়িয়ে দিয়ে গেছে। তাহলে এই মাহফিলে আসা আর মোবাইলে দেখা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে বাবাজি। এতটুকু ভরসা রাখতে পারেন, আপনারা যতক্ষণ এখানে বসে থাকবেন নিশ্চিত ভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। চলেন
আলোচনা খুব বেশি লম্বা করব না, খুব কষ্ট আপনাদেরকে দেবো না। খুব বেশি আলোচনা করা দরকার আছে বলেও আমি মনে করছি না বর্তমানে আর কিছু ওয়াজ শুনতে বাকি আছে বলে তো আমার মনে হয় না, নাকি হ্যাঁ? আর কিছু ওয়াজ শুনতে বাকি আছে বলে আমার মনে হয় না। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, নারী টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ, সব আমাদের জানা দরকার, শুধু মানা। সব আমাদের জানা দরকার, শুধু সব আমাদের জানা। একটা সুদখোর সেও জানে সুদ খাওয়াটা হারাম, কিন্তু মেনে নিতে পারে। একটা মদখোর সেও জানে মদ খাওয়াটা হারাম, কিন্তু মেনে নিতে পারে। একটা মিথ্যাবাদী মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করে, সেও জানে মিথ্যা বলে পণ্য বিক্রি করা হারাম, কিন্তু মেনে নিতে পারে। এই মেনে নেওয়ার নাম ইসলাম। মেনে নিতে পারলে তবে আপনি জ্ঞানী, তবে আপনি সাকসেসফুল হবেন। মেনে না নিতে পারলে আমার আল্লাহর কাছে কোনো বেনিফিট নাই। চলেন, আলোচনা খুব বেশি লম্বা করব না, খুব কষ্ট আপনাদেরকে দেব না। ভালোবেসে নিয়ে এসেছেন, কিছু তো একটু আলোচনা করতেই হয়। আসেন, খুব বেশি লম্বা করব না, খুব বেশি আলোচনা দীর্ঘায়িত করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে স্পষ্ট জানিয়েছেন, হাদিসটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ليس احد يحاسب الا هلاك। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ কারোর কাছ থেকে হিসাব নেন, নিশ্চিতভাবে সে লোকটা ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? যদি আমার আল্লাহ কারোর কাছ থেকে হিসাব নেন, নিশ্চিতভাবে সে লোকটা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা কথা বলবো। এখানে বর্তমানে আমরা যারা এসে বসেছি, আচ্ছা আপনারা বলেন তো, যদি জিজ্ঞাসা করি জান্নাতে যাওয়ার আশা কার কার আছে? সবাই বলবেন তো নাকি? না কিছু লোক বলবেন, কিছু লোক বলবেন না। এই দেখেন সব মাশাআল্লাহ হাত তুলে দিচ্ছে, দেখছেন তো? বলার সাথে সাথে আমিও হাত তুলে দিচ্ছি, কিন্তু আমারও যাওয়ার ইচ্ছা। ভাববেন না যে হুজুর বলে যাওয়ার ইচ্ছা নেই, আমারও যাওয়ার ইচ্ছা। বুঝতে পারছেন তো? তাহলে জান্নাতে যাওয়ার ইচ্ছা সবাই। আচ্ছা, এবারে যদি বলা হয় যে এখানে যারা আছেন সবাই তো জান্নাতে যাওয়ার ইচ্ছায় হাত তুলেছে, আচ্ছা এবারে বলেন তো, এখানে সবাই কি নামাজি আছে? বলছি সবাই কি এখানে নামাজি আছে, না বেনামাজিও আছে? একটু কথাবার্তা বলেন না। হ্যাঁ, বেনামাজিও আছে। তাহলে নামাজিও হাত তুলেছে, বেনামাজিও। তাহলে বেনামাজিটাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি তো নামাজি পড়লে না, তাহলে আবার জান্নাতে যাওয়ার জন্য হাত তুললে, তখন ওই বেনামাজিটা বলছে আমি কি নামাজ পড়বনি নাকি? তার মানে আমি পরে নামাজ পড়ে হলেও যাব, তার মানে হাল ছাড়তে না। অনুরূপ ভাবে যদি সুদখোরকে জিজ্ঞাসা করা হয় তুমি তো সুদ খাও, তুমি আবার হাত তুলে বললে জান্নাতে যাব, আমি কি সারা জীবন সুদ খাবো নাকি? সুদ তো ছেড়ে দাও। তাহলে তারও যাওয়ার ইচ্ছা। তাহলে এক কথায় সবাইয়ের যাওয়ার ইচ্ছা। এবার আসেন জান্নাতে কে যাবে একটু দেখে নিই। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎকর্ম ভালো কাজগুলো করেছে তাদের জন্যই রয়েছে আমার জান্নাতুল ফেরদাউস। তাহলে জান্নাতে কে যাবে? ক্লিয়ার কথা বলা, ক্লিয়ার ক্লিয়ার। নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে ভালো কাজ সৎ কাজগুলো করেছে তারাই জান্নাতে যাবে। জি, তারাই জান্নাতে যাবে। ক্লিয়ার। তাহলে এখানে যারা নামাজ রোজা দিন ধর্ম করছি আলহামদুলিল্লাহ, দাড়ি টুপি মোটামুটি যারা রেখেছি আল্লাহ শুকর, তাহলে মোটামুটি হিসাবে লিস্টে আমরা এসে যাচ্ছি, তাই তো নাকি? আমাদেরকে তাকান, তাহলে মোটামুটি আমরা আশা রেখেছি, তাই তো নাকি? যে দাড়ি টুপি নামাজ রোজা করছি মানে আমলও করছি আর ঈমান তো ইনশাআল্লাহ বিশ্বাস আমাদের আছেই। আল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই বিশ্বাস আমাদের আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান। তাহলে এই বিশ্বাস আমাদের আছে। কথা বলে, তাহলে বিশ্বাস ঈমান আছে, পাশে কি আমলও আছে। তাহলে মোটামুটি যারা আমরা নামাজ রোজা দিন ধর্ম করছি তাহলে আমরা মোটামুটি ভাবছি তাহলে লিস্টে নাম এসে গেল। কিন্তু আগে যে আমি একটা হাদিস পড়েছিলাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউকে যদি আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কোশ্চেন করেন বা হিসাব নেন নিশ্চিতভাবে সে লোকটা ধ্বংস হবে। আচ্ছা, এই কথাকে সামনে রেখে আপনাকে আমি আরেকটা কথা বলি। একটা স্টুডেন্ট পরীক্ষার খাতায় লিখে এসেছে আর একটা স্টুডেন্ট ফাঁকা রেখে চলে এসেছে। আচ্ছা বলেন তো নাম্বার দেয়া হবে কাকে? কম হোক আর বেশি হোক, কে পাবে? যে লিখেছে। কথা বলেন, যে লিখেছে সেই তো নাম্বার পাবে, কম হোক বেশি হোক সে মাস্টারের উপর ডিপেন্ড করছে কেমন কি নাম্বার। কিন্তু যে লেখে না তার তো কোনো প্রশ্নই আসছে না। তাহলে হিসাব নেওয়া হবে কার কাছে? যে আমল করেছে। কথা বলে, যার ভেতরে আমল নেই তার ভেতরে হিসাব নেওয়া হবে? ও তো কিছু নেই, ও তো নামাজ নেই, রোজা নেই, ধর্ম নেই, ইসলাম নেই, একটাও আল্লাহর হুকুম আহকাম মানে না। তার কাছ থেকে কি হিসাব নেওয়া? ও তো সরাসরি ডাইরেক্ট। একটা ব্যাপার আছে, যদি আমার আল্লাহ কাউকে ভালোবেসে কোন কাজ যদি পছন্দ করে, যদি আমার আল্লাহ যদি বলেন আমি জান্নাত দেব, সেটা আল্লাহর ইচ্ছা, সেটা ব্যতিক্রম। কিন্তু সিস্টেম যেটা আমি সেটা আপনাদের বলতে চাইছি। তাহলে যে লোকটার কোনো আমল নেই তার তো হিসাবে নেওয়ারও কোনো, কিন্তু আমল যার আছে তারই তো হিসাব। যে প্রশ্ন উত্তর লিখেছে, অ্যানসার লিখেছে, নাম্বার তো সেই পাবে। যে লেখে না সে নাম্বার কি করে পাবে? কথা বলে, কথা তো সেটাই। হ্যাঁ, তাহলে এইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা দিলেন যে হিসাব যদি কারোর কাছে নেওয়া হয় সে লোকটা ধ্বংস, সে লোকটা ধ্বংস। তাহলে হিসাব নেওয়া হবে কার কাছ থেকে? যারা আমল করেছে। তাহলে আমল যারা করেছে তাদের কাছ থেকে যদি হিসাব চাওয়া হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লোকটা নিশ্চিতভাবে সে ধ্বংস হয়ে যাবে। কত সাংঘাতিক কথা, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তার মানে এখান থেকে প্রমাণ হলো দাড়ি টুপি নামাজ রোজা করেও কিন্তু গ্যারান্টি নাই। কেন? যদি হিসাব আল্লাহ নেই তাহলে 100% ধ্বংস হয়ে যাবে। তাহলে নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা পরেও কিন্তু গ্যারান্টি, এটা কথা। জান্নাতে যাবার গ্যারান্টি নিশ্চয়তা না। তাহলে জান্নাতে যেতে গেলে কি করতে হবে? জান্নাতে যেতে গেলে একমাত্র আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ। হাবিবুল্লাহ যদি সুপারিশ করেন আর আমার আল্লাহ যদি দয়া করে জান্নাত দেন, এই দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায়
তাহলে আপনি আমি যারা নামাজ রোজা দিন ধর্ম করি, গ্যারান্টি কিছু নেই। আপনি যে বলবেন যে আমি যা নামাজ পড়ছি, আমি যা কুরবানি দিচ্ছি, আমি যা দান করছি, আমি যা যাকাত দিচ্ছি, আমি জান্নাতে চলে যাব, এই জান্নাতে যাওয়া আর চলে যাব এই নিশ্চয়তা নাই, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারণ নাই। আমি আপনাকে এইটাই বুঝাতে চাই, জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহ। কেন? যদি আমার আল্লাহ কাউকে কোশ্চেন হতে পারে, কোন আমল নিয়ে প্রশ্ন আসতেই পারে, কথা বলা প্রশ্ন আসতে পারে না, আমাইয়া আমাল মিসকাল যারাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যারাতিন শাররা ইয়ারা, এটা আল্লাহ বলে দিয়েছে। তো যাররা যাররা যদি বিচার করে, সেখানে যদি প্রশ্ন আসে, আপনি কি উত্তর দেবেন? প্রশ্ন আসতে পারে, আসতে পারে না। প্রশ্ন এলেই কিন্তু সে ধ্বংস হয়ে যাবে। তাহলে জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর দয়া। এইজন্য কিতাবের মধ্যে এসেছে 1000টা লোকের ভেতরে 1000 জনের ভেতরে একটা মাত্র জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। কত সাংঘাতিক কথা, বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? মাগরিবের সময় তো মসজিদ ভর্তি মুসল্লি, কথা বলে আসরের সময় তো মসজিদ ভর্তি মুসল্লি, আর জুম্মার দিনে তো জায়গায় দিতে পারিনি আমরা। আরে বাবা, তাহিয়াতুল ওযু, দখলাল মসজিদ, কাবলাল জুম্মা, বাদাল জুম্মা, আখিরি জোহর, সুন্নাত নফল যদি কেউ নাও পড়ে, 2 রাকাত তো পড়তে গিয়ে মসজিদ ভর্তি করে দিবে। কথা বলছে 2 রাকাত নামাজ পড়তে গিয়েও তো ভর্তি করেছে মসজিদ। তাহলে মসজিদ তো জুম্মার দিনে আমরা জায়গায়। তাহলে 1000 জনের ভেতরে যদি একজন জান্নাতে যায়, তাহলে 50,000 জনের ভেতরে জান্নাতে কজন যাবেন? 50,000 এর ভেতরে 50। তাহলে 50,000 এর ভেতরে মাত্র 50 জন যাবে। মানে বুঝতে পারছেন, 50,000 লোকের ভেতরে আপনি কি ভাবছেন 10,000 লোক নামাজি ছিল না? আরে বাবা, অঙ্কটা বুঝাচ্ছি তো, হিসাবটা বলে 50,000 লোকের ভেতরে আমি নাহলে 40,000 বেনামাজি ধরে নিলাম, কিন্তু 10,000 কি নামাজি ছিল না? ছিল তো। তাহলে 10,000 লোকের ভেতরে মাত্র 50টা লোক পাস করবে, বাকি সব ডিলিট। এটা হচ্ছে হিসাব। আর ব্যতিক্রমটা কি বলেছিলাম? আল্লাহ দয়া করে যদি কাউকে দেন, দয়া ভালোবেসে যদি জান্নাত দেন, আলহামদুলিল্লাহ, নবীর সুপারিশ আর আল্লাহর দয়া, তাছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে আপনি ইবাদত করো, কিন্তু গ্যারান্টি দিতে পারবেন না। আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি, 50,000 লোকের ভেতরে যদি 10,000 লোক যদি নামাজ রোজা ধর্ম মানে, তার ভেতর থেকেও কেটে যাচ্ছে। কেটে হিসাব কটা পেলাম? 50টা। তাহলে 50টা জান্নাতে যাচ্ছে, বাকি সব কাটছে। তাহলে ম্যাক্সিমাম লোক, তাহলে কম্পিটিশনটা কম না বেশি? সামান্য WBCS পরীক্ষা দেবেন, সামান্য আপনি কি বলে এসএসসি দেবেন, এমএসসি দেবেন, পিএইচডি পরীক্ষা দেবেন, এই যে কম্পিটিশন, কে বলছে পশ্চিম বাংলা জুড়ে কম্পিটিশন, কে বলছে ভারতবর্ষ জুড়ে কম্পিটিশন, 5 লক্ষ স্টুডেন্টের ভেতরে কম্পিটিশন, কে বলছে 3 লক্ষ স্টুডেন্টের ভেতরে কম্পিটিশন, কে বলছে 1 লক্ষ স্টুডেন্টের ভেতরে কম্পিটিশন। পারবো কি করে? 1 লক্ষ স্টুডেন্ট কি 50,000 স্টুডেন্ট? 50,000 স্টুডেন্টের ভেতরে কি নাম ঢোকানো সহজ? বড় কঠিন। তাহলে 50,000 স্টুডেন্টের ভেতরে যদি নাম ঢোকানো কঠিন হয়ে যায়, হাসরের ময়দানে সারা পৃথিবীর লোক উঠবে, সেখানে নাম ঢুকিয়ে জান্নাতে যাওয়া কঠিন হবে না? যারা নামাজ রোজা দাঁড়ি টুপি করছেন, তারা তো ভাবছেন ধরেই নিয়েছি জান্নাতে যাওয়ার রাস্তা পুরো ক্লিয়ার। এখন এই কথা বললে বেনামাজি গুলো একটু খুশি হবে, যাকে যাক। ওই জন্যই তো আমরা পড়িনি, জানি তো হবে না কিছু। শোনেন, আপনি পড়ছেন তো, এতে একটা প্লাস পয়েন্ট আছে, খাতায় লিখেছে
স্টুডেন্টকে বলা হলো, এই স্টুডেন্ট, দুটো স্টুডেন্টকে বলা হলো কালকে এসে এই ছন্দটা, এই কবিতা, এই পদ্য, এই ছন্দ যাই বলেন না কেন মুখস্থ শোনাবি। পরদিনে গিয়ে একজন বলছে, স্যার বলবো। হ্যাঁ বল। বলছে, আতা গাছে তোতা পাখি আটকে গেল। কি রে বেয়াদব, একদম করিসনি? হাতে চাবুক ছিল, দু চাবুক মেরে দিয়ে বলছে, তোতা পাখি, তারপরে ডালিম গাছে মৌ। বল। হ্যাঁ স্যার, ডালিম গাছে মৌ, হিরে দাদার। বেয়াদব একদম করে। ফের তিন চাবুক দিয়ে বল, হিরে দাদার বর বরাতাম ঠাকুর দাদার বউ। এই 4 লাইন মুখস্থ করিসনি? বেয়াদব কি করেছিস? ফের দু চাবুক দিয়ে বলছে, সাইডে যা। আর একজনকে বলছে, তুই পড়। এখন সে উঠে বলছে, ডাইরেক্ট উঠে বলছে, স্যার আমার হয়নি স্যার, স্যার আমি পারিনি স্যার। এই দুটো স্টুডেন্টের ভেতরে কে বেশি মার খাবে? কথা বল, কে বেশি মার খাবে? যে পারেনি। তাহলে নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা আছে, তার মানে আল্লাহকে ভয় করে করেছে। ঠিক কি ভুল সেটা পরের কথা, কিন্তু আল্লাহকে ভয় করে করেছে, তার প্লাস পয়েন্ট। মাদর খেয়ে হলো জান্নাতে যাওয়ার একটা চান্স থাকতে পারে, একটা চান্স। যাবি যে গ্যারান্টি দিতে পারবো না, এই গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা নেই, চান্স থাকতে পারে। কিন্তু নামাজ নেই, রোজা নেই, দিন নেই, ধর্ম নেই, মানে কিছুই তো নেই। তুই কেন করলি না, এই প্রশ্ন তো আসবে। তার মানে ওর কোন লাইন সেটা আল্লাহ। আমি আগে বলি, দয়া না হলে চলে। এবার আপনাদের সামনে আমি কি বুঝাতে চাইলাম, তাহলে ইবাদত করলে চান্স আছে, গ্যারান্টি কিন্তু কেন? মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, হাদিসটা আমি আগেই বলেছি, কিয়ামতের ময়দানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহ কারোর কাছে হিসাব চায়, লোকটা ধ্বংস হয়ে যাবে, হিসাব দিতে পারবে না। আরে আপনি হিসাবটা দিবেন কি করে? ম্যাক্সিমাম লোক, আপনি যদি খবর নিয়ে দেখেন, কেউ 52 বছর থেকে দাঁড়িয়ে আছে, কেউ 52 বছর থেকে দাঁড়িয়ে আছে, কেউ 54 বছর থেকে নামাজ পড়ছে। একটা লোক যদি 54 বছর থেকে দাড়ি টুপি নামাজ রোজা যাকাত সব কিছু শুরু করে 54 থেকে, এখন মনে করুন আল্লাহ না করেন যদি 65 বছরে মারা যায়, তার ইবাদত কত বছর? তাহলে 11 বছরের ইবাদতকে যদি এক সাইডে রেখে দেওয়া হয়, নামাজ ফরজ হয়েছিল কত বছর থেকে? 12 থেকে নিয়ে 54 পর্যন্ত কত বছর? এরা আর কিছু বলতেই পারছে না। বলেন 12 থেকে নিয়ে 54 পর্যন্ত কত বছর? 42 বছর। তো 42 বছরের খাতা বেশি ভারী হবে না 11 বছরের খাতা বেশি ভারী হবে? এখন এই 42 বছরের খাতা থেকে যদি বলা হয়, বান্দা তোর তো সুদ ঘুষ জুয়া লটারি কিছু বাদ নেই, যদি হিসাব দাও কি হবে? পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ যে মানুষটাকে বানিয়েছিলেন, তিনার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আদম আসলামকে আল্লাহ জান্নাতে থাকার সুযোগ করে দিলেন, থাকো আদম। আদম আসলাম জান্নাতের ভেতরে আছেন, একা একা অসুবিধা ফিল করছেন। আদম আসলামকে আল্লাহ বলেন, দাঁড়াও, তোমার একটা আহলিয়া, তোমার একটা বিবি দরকার, আমি তোমার একটা বিবি বানিয়ে দিচ্ছি, যার নাম হলো হযরতে হাওয়া। দুজনকে আল্লাহ বলেন, জান্নাতে থাকো, আরাম আয়েশ করো, ঘোরাফেরা করো, সব কিছু ব্যবহার করো, কিন্তু ওই গাছের নিচে যাবে না, ওই ফলটা ইবলিস শয়তানি তো আদম আসলামের চরম শত্রু হয়ে দাঁড়িয়েছিল, কারণ সেই ইবলিসকে বিতাড়িত করা হয়েছিল আদম আসলামের জন্য। কারণ আদমকে সিজদা করেছিল আল্লাহ, এই ওয়াজা জানা আছে। তো ইবলিস শয়তান সেদিনে ছলে বলে কলে কৌশলে যেকোনো হোক, যেকোনো ভাবি হোক, মা হাওয়া আসলামকে কন্ট্রোল করে আদম আসলামকে খাইয়েছিল ফল। ফলের রেজাল্ট কি হয়েছিল? জান্নাত থেকে দুজনকে বহিষ্কার করা হলো, বের করে দেওয়া হলো, এবং দুজনকে পৃথক করে দেওয়া হলো, আলাদা করে দেওয়া হলো, ছিন্ন করে দেওয়া হলো, যোগাযোগ বিচ্ছিন্ন। জান্নাতের পোশাক খুলে নেওয়া হলো। আদম আসলাম কাঁদতে শুরু করেছিল কতদিন? 350 বছর।
মতবিরোধ, কেউ 300, কেউ 350। তো 300 থেকে 350 বছর যদি কাঁদতে হয় একটা ফল খাওয়ার জন্য, তাহলে আপনার ওখানে 42 বছরের গোনার খাতা যদি আল্লাহ বের করে যদি একবারে চুল চিরে চিরে হিসাব নেয়, আমার কথা মনে বুঝতে পারেননি আপনারা না? আচ্ছা, আমি কি ভুল ভাল বকছি বলে মনে হচ্ছে? একটা ফল খাওয়ার জন্য যদি 300 থেকে 350 বছর কাঁদতে হয় একটা ফল খাওয়ার জন্য, তাহলে ওখানে গোনার খাতা ছিল কত বছর? 42। আপনারা বললেন তো 42 বছর, ভুলে যাচ্ছেন 42। তাহলে এই 42 বছরের গোনার খাতা বের করে যদি আল্লাহ বলে চুল চিরে চিরে হিসাব নেব, লোকটা ধ্বংস হবে না? লোকটা ধ্বংস হবে না? এই জন্য নবীর হাদিসে আগে আপনাদের সামনে বললাম, আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে যদি কারোর কাছ থেকে আল্লাহ হিসাব নেয়, নিশ্চিত ভাবে সে লোকটা ধ্বংস হবে। আমি আপনাদেরকে একটু খুলে খুলে বুঝাচ্ছি, কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, হে তোরা